আজকের এই মাত্র বিশেষ খবর, অযোগ্য প্রার্থীর হদিশ। 250-এরও বেশি অযোগ্য প্রার্থীর বয়ান রেকর্ডের পর আরও 400 জনের নামের তালিকা তৈরি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যে কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে বয়ান নথিভুক্ত করেছে সিবিআই। সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান। সিবিআই সূত্রের খবর, এখন পর্যন্ত প্রায় 4500 অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে 250-এরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। যে সমস্ত প্রার্থী অযোগ্য হয়ে স্রেফ টাকা দিয়েই চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাদেরকেই ডেকে পাঠাচ্ছে সিবিআই। এ বিষয়ে তদন্তকারীদের দাবি, কাকে, কবে, কোথায়, কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ান সবিস্তারে থাকবে। এভাবে দুর্নীতির মাথাদের কাছেই পৌঁছানো যাবে। সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে 16 জুলাই। সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই। ইতিমধ্যেই 250-এরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়াও আরও 400 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে, যাদেরকে ডেকে বয়ান লিপিবদ্ধ করবে গোয়েন্দারা। এই বিষয়ে এক তদন্তকারী বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান 16 জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই সম্পর্কে মন্তব্য করে বলেন, হঠাৎ করে এটা হয়নি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে। সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর মাধ্যমে 2016 এর প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে চাইছে। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে 16 জুলাই। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি অবশ্যই আপনারা জানাবেন ডেসক্রিপশন বক্সে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।